গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা অনেক সকাল সকাল শুরু করেছি, অনেকক্ষণ উঠেছি, 5:30টায় উঠেছি। এখন বাজে 6টা 5:10 হবে। আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে পুজো দিতে। আজকে জয়মঙ্গলবারে লাস্ট বার, সেই জন্যে আমি সকাল সকাল রেডি হয়ে গেছি। তো চলো বেরোই, আর দেরি হয়ে যাবে, যেটা আওয়াজ হচ্ছে কাজ হচ্ছে সেই জন্যে। তো চলো আমি এখন তাড়াতাড়ি করে রেডি হই, বেরোবো, নাহলে দেরি হয়ে যাবে, অটো পাবো না। আর তারপরে মন্দিরে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেছি মন্দিরে। তো লাইন, বিরাট লাইন, বিরাট মানে বিরাট লাইন। তো এখন বাজে হয়তো 7টা বাজে 5-10 মিনিট বাকি হবে। তো দেখতে পাচ্ছ কত লম্বা লাইন। আমি অনেক অনেক দূর থেকে লাইনটা দিয়ে আসছি, কিন্তু আধা আধি চলে এসেছি, এতটা লাইন। এখনও মনে হয় আর্ধেকের বেশি যেতে হবে। তো সামনে লাইনটা দেখাই, দাঁড়াও, দেখো সামনে লাইনটা দেখো শুধু কত লম্বা। দেখেছো কত লম্বা, কত লোক দাঁড়িয়ে, দেখো সেই অবধি লাইন, সেই দূর দূর দূরান্ত অবধি লাইন। মানে কি বলবো, এই মন্দির মানে এই পুজোটাতে দুটো বারে খুব ভিড় হয়, যেরকম হচ্ছে প্রথম আর শেষ। জানি না তোমরা কেউ কেউ এখানে আসো কিনা বা জানো কিনা। আমাদের এখানটা আসতে একটু দুটো অটো গাড়ি পাল্টাতে হয়। যাই হোক, তো এসছি, চারিদিকে মেলা টেলা বসছে, এগুলো বাইরের মেলা, যদিও একটা আধটা দোকানপাট বসেছে। তো আসল মেলাটা হচ্ছে ভেতর। তো দেখো বন্ধুরা, মায়ের মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তো মন্দিরের কাছাকাছি এসে গেছি, বলতে মানে ঢুকবো আর কি মেলার ভেতরে, এরকমই কাছাকাছি এসছি। আরও ধরো এখান থেকে 15 মিনিট গেলে তবে হয়তো মায়ের মানে মেলাতে ঢুকবো আর কি। তো মায়ের চূড়া এখান থেকেই দেখা যাচ্ছে। আর সামনে যে ফুল দিয়ে সাজানো গেটটা দেখতে পাচ্ছ, এটা আমার যতটা সাধারণ মনে হয় এটা ভিআইপি গেট, যেহেতু আমাদের মতন সাধারণ মানুষরা এখান দিয়ে ঢুকতে পারবে না। তো আমি এখান থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি মায়ের মন্দিরটা। জানি না কতটা সফল হব, তবে দেখাবার চেষ্টা করছি। দেখো উপরে লেখা আছে, হ্যাঁ। আর এখানে প্রচুর ভিড়, যেহেতু আমার একটু ভিডিও করতে একটু অসুবিধাই হচ্ছিল, তাও আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো এখান থেকে হচ্ছে তোমার ভিআইপি গেটে যেতে হবে। আর এখানে হচ্ছে তোমাদের এই সন্দেশ হয় না, শাঁখ সন্দেশ, নারকেল সন্দেশ, ছাপা সন্দেশ, ওখানে বিক্রি হচ্ছে। তো যাই হোক, এরা সামনে যারা ছিল, আমার এখন এত রোদ উঠে গেছে, তোমাদের কি বলবো, প্রায় ঘন্টাখানেকের ওপরে লাইনে দাঁড়িয়ে আছি। আরও যে কতক্ষণ দাঁড়াতে হবে জানি না। এখন তো প্রচুর লাইন, এগোচ্ছেই না লাইনটা ধরতে গেলে। জানি না আমি আদৌ পুজোটা ভেতরে গিয়ে দিতে পারবো কিনা মায়ের মন্দিরে। চলো ভেতরে যাই। তো মেলায় পৌঁছে গেছি বন্ধুরা, আপাতত মেলার কাছাকাছি এসে গেছি, মানে পুরো মেলাটার কাছাকাছি এসে গেছি আমরা, মেন মেলা যেখানে। এখানে দেখো দুপাশে ডালা বিক্রি হচ্ছে, প্রসাদ যেটা তুমি পুজো দিতে পারবে সেরকম, ফুল মালা, এখান দিয়ে কাপড়, মাকে দিতে চাইলে কাপড়, লেবু লঙ্কা, যেমন যেমন আছে আর কি, সব কিছু নিয়েই তুমি এখান দিয়ে নিয়ে যেতে পারো ডালা। তো আমি একটু ডালা কিনে নিচ্ছি, ডালাটা নিয়ে আবার লাইনে গিয়ে দাঁড়াবো। তো আমার মনে হচ্ছে না আমি আজকের এই লাইনটা পুরো শেষ করতে পারবো। কেন বলছি, তোমরা যদি ভাবো যে এইটাই শেষ, কিন্তু না, এটা শেষ নয়। মানে এখনও মিনিমাম 2 ঘন্টা লাইন দিলে হয়তো আমি ঠিকঠাকভাবে মায়ের ওখানে পৌঁছতে পারবো, কিন্তু সেই 2 ঘন্টাটাই আমার হাতে নেই। সত্যি কথা বলছি, বাজে ঘড়িতে 8টা 10। আর এই হচ্ছে লাইনের অবস্থা। মায়ের চূড়া দেখেছো সেই মাথায়, কিন্তু এটা জাস্ট এমনি। টুইস্টটা হচ্ছে তোমার দেখাচ্ছি, চলো আগাও। টুইস্টটা হচ্ছে তোমার এইটা, এই যে দেখতে পাচ্ছ ফুল দিয়ে সাজানো গেটটা, এটা হচ্ছে একটা পুকুর। পুকুরের ওপরে আমি জাস্ট, এটা পুকুরটা আমি 2 বছর আগে দেখেছিলাম, দেখতে পাচ্ছ পুকুরটা আমি 2 বছর আগে দেখেছিলাম, এমনিই ছিল। জাস্ট 2 বছর পরে আমি দেখছি যে পুকুরটাকে এইভাবে ঘেরা করেছে, মানে পুরো ইয়ে করেছে, তোমার কি বলে এটাকে, পুরো ঘিরে দিয়েছে। আর তার মাঝখান থেকে একটা মায়ের মূর্তি করেছে, অন্নপূর্ণা হোক আর যাই হোক। আমার আজকে যাওয়া হয়ে ওঠেনি, যেতে পারলাম না, আমার হাতে একদম সময় ছিল না, সেই জন্য আমি যেতে পারিনি। তো পুকুরে চলো দেখি কত রকমের মাছ ঘুরছে। আর এই যে পুকুরটা পুরো বেড দিয়ে এসে তবে ওই লাইন শেষ করে মায়ের ওখানে যেতে হবে। তো আমার দ্বারা সত্যি বলছি বন্ধুরা একদমই সম্ভব ছিল না। আর মাছগুলো দেখে আমার এত আনন্দ হয়েছে কি বলবো, যত না মাছ আছে তার থেকে বেশি মনে হয় পানকৌটি খেয়ে নিচ্ছে, মানে একটা দুটো পানকৌটি এর ভেতরে আছে। আমি যতক্ষণ ছিলাম যেন একটা করে মাছ, তোমাদের দেখানো হয়নি, ধরছে আর টপাস টপাস করে গিলে নিচ্ছে। আর মাছগুলো দেখো কি সুন্দর খেলা করছে। আর তাতে আমার টেনশনটা আরও বেড়ে যাচ্ছে, হচ্ছে এই যে পুরো পুকুরটা বেড় দিয়ে আমাকে ঘুরতে হবে, এই সময়টা আমার কাছে নেই। আমি যে 2-2.5 ঘন্টা এই লাইনটা দিলাম এত কষ্ট করে, সত্যি বলছি আমি যেতে পারবো না মায়ের মন্দিরে ভেতরে। তো গর্বে যেতে পারবো না।
তা আমাকে বাইরে নাট মন্দির দিয়ে পুজো দিয়েই মনে হচ্ছে বেরিয়ে যেতে হবে, মনে হচ্ছে, কারণ আমি আর সত্যি বলছি পারবো না। তো চলো কি করি দেখি। তো ফাইনালি বন্ধুরা আমি বেরিয়েই এলাম, বেরিয়ে এসে নাট মন্দিরে এসেছি। মায়ের মূর্তি অনেকটা দূরে, দেখতেই পাচ্ছ চূড়া দেখা যাচ্ছে। আমি দেখাবার খুব চেষ্টা করছি মায়ের মূর্তি তোমাদেরকে, কিন্তু সত্যি বলছি আমার দ্বারা সম্ভব হচ্ছে না, মানে প্রচুর ভিড় সামনে। তো কি করব বলো, চলো অঞ্জলি দিয়ে দিই, তারপরে পরে আবার তোমাদের সাথে দেখা করছি, ঠিক আছে? অঞ্জলিটা দিই, লাইনে দাঁড়িয়ে আছি এখন, দেখা যাক কতটা কি হয়। না ভীষণভাবে আমি আটকে গেছি। তো চলো পুজোটা দিই, তারপরে আসছি। মারামারি করে তো পুজো দেওয়া হলো, ধূপ মোমবাতি জ্বালানো হচ্ছে। আর এখানে হচ্ছে মায়ের মন্দির, আর এখানে একটা মা অন্নপূর্ণা মাতা রানীর মন্দির আছে, সেখানে আমি এসেছিলাম। প্রচণ্ডভাবে মারামারি করে পুজো দেওয়া। তো যাই হোক চলো বেরোতে হবে, কেন আমার ডিউটি টাইম হয়ে গেছে, আমার লাইনটা ছেড়ে দিয়ে চলে আসতে হলো। এতটাই মানে ভিড়, এতটাই লাইন। তো আমার পুজো দেওয়া শেষ, মেলা ঘোরার সময় নেই হাতে একটুও। তো এখানে গরম গরম জিলিপি, কচুরি সব ভাজাভুজি হচ্ছে, গজা টজা সব ভাজছে, সবাই খাচ্ছে। পুজো টুজো দিয়ে এখানে খাওয়া দাওয়া, দূর থেকে এসে তারা খাওয়া দাওয়া করে যায়। তো আমি আর এখান থেকে কিছু নেব না, জাস্ট এখান থেকে এখন বেরিয়ে যাব, কারণ আমার একদম সময় নেই হাতে, বৌদির স্কুল আছে। তো চলো বেরোই, দেখি কি পাই রাস্তায়, তারপরে আসছি। তো বন্ধুরা ফাইনালি একটা রিক্সা পেয়ে গেছি, রিক্সায় উঠে মানে এখন আমি যেতে পারলে, ডিউটি ঢুকতে পারলে বেঁচে যাই আর কি, কিছুই না। তো বাজে 8:30, এখন গিয়ে আমি কতক্ষণে কি করব বুঝতে পারছি না। তো চলো বাড়ি পৌঁছোই, তারপর তোমাদের সাথে আবার দেখা করছি পরে। তো বন্ধুরা সবাই কি করছো বলো। আজ পুজো দিতে গিয়ে আমার খুব অবস্থা খারাপ হয়ে গেছে। অবস্থা খারাপ বলতে কিছুই না, একটা কথা হলো কি, সকাল থেকে এত কষ্ট করে আমি লাইন দিলাম, ভোর থেকে উঠে দৌড়ালাম, কিন্তু কথা হলো আমি ভেতরে গিয়ে মানে লাইনটা মাঝখান থেকে আমাকে ভেঙে চলে আসতে হলো, তোমাদের যেরকম বললাম আর কি, ভেঙে চলে আসতে হলো এই জন্যই যে ডিউটির টাইমটাও পেরিয়ে যাচ্ছিলো আর প্রচুর দেরিও হয়ে যাচ্ছিলো। আমি অনেকক্ষণ ডিউটি এসেছি, তোমরা সবাই জানো যে আমি রিক্সা করে আসছিলাম, এসে একটু মিষ্টি কিনলাম, কিনে নিয়ে চলে এসেছি। তো ওই মিষ্টি কিনে নিয়ে চলে এসেছি। তো এসে তারপরে কাজকর্ম ছিল নানা রকম, তখন আর কথা হয়নি তোমাদের সাথে। এসে বৌদির ফলার করে দিলাম, ফলার খেয়ে গেল, তারপর তোমার চাটাগুলো রেডি করে দিলাম, দিদাকে ব্রেকফাস্ট দিলাম। তারপর বৌদি বেরিয়ে যাওয়ার পরে স্কুলে আমরা দিদাকে স্নান করিয়ে আমি আবার একবার স্নান করলাম, এত গরম লাগছিল। স্নান করে এখন জামা কাপড় মেলতে যাবো, যাইনি। তো জল টেস্টটা পেয়েছি, একটু জল খাই, তো জল ভরতে এসে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। তো চলো আজকে আর ডাস্টিং করবো না, কারণ শরীরের অবস্থা এমনি ভালো নাই, কাল থেকে এমনিতেই শরীরটা খারাপ ছিল। আর আজকে তো জানোই উপোস করে পুজো করছি, মানে পুজো দিয়ে এসেছি, মানে এত সকালবেলা উঠেছি, শরীর আরও খুব ভালো লাগছে না, আর চলছে না বললেই চলে। তো এখন আমি জাস্ট ভাবছিলাম যে কাপড় মেলতেই যাব, তো দেখলাম যে না জল নেই বোতলে, আর বোতলে তো কালকে জল, সেই জন্য ওটা ফেলে একটু ধুয়ে সেটা জল ভরতে দিলাম। তো চলো এই হচ্ছে কাজকর্ম, চার বাসন কটা ছিল সে কটা ধুয়ে নিয়েছি। এখন আপাতত কাপড় জামা মেললে আর কাপড় জামা কালকে যেগুলো মেলা আছে সেগুলো তুলে এনে ভাঁজ করলে কাজটা শেষ হবে। হাই বন্ধুরা, দাঁড়াও লাইট জ্বালাই, গরম লাগছে, খুব গরম লাগছে। চা করেছি, চায়ের পরে এই যে আলু চচ্চড়ি বসিয়েছিলাম, আলু চচ্চড়ি করছি, আর এখানে ময়দা মেখে রেখেছি। এখন দু একটা পরোটা করে রাখি। দেখ আলু চচ্চড়ি করছি, আলু চচ্চড়ি কাটা একটু কালচে এসছে, হলুদ দেওয়া হয় না তো সেই জন্যে। আর এখানে ময়দা মেখে রেখেছি, ময়দাটাকে একটু ময়াম দেবো, এখন আমাদের করছি না, জাস্ট এখন দু একটা করবো। আমাদের দাদা ভাই আসছে, খাবে, খিদে পেয়েছে, ওনার সারাদিন খাওয়া হয়নি। তো তো চলো এটা করে নিই, আবার পরে তোমার সাথে দেখা করছি। হাই বন্ধুরা, আমরা বাজারে বেরিয়েছি আমি আমার বোন। তো কালকে জামা ষষ্ঠীর বাজার করতে পেরেছি। আম আম হিমসাগর, ওইটা কত, ওইটা কত দেখি, ওটা দেখো 150, কম হবে না? তো আমরা যাচ্ছি এখন বাজার করতে, বোন নিয়েছে সবজি, বোন আজকে হয়েছে মুট, আমি যাচ্ছি ফল কিনতে। তো চলো দেখি কতদূর কি, আজকে পকেটটা খালি হওয়ার দিন,
চলো চলো চলো, এখানে দেখ লিচু দেয় না, বড় বড় লিচু আছে বলু। লিচু ফলের দাম প্রচুর, প্রচুর মানে প্রচুর, আকাশ ছোঁয়া। যে লিচু 120 টাকা কিলো বাজাচ্ছে, সেই লিচু আর 200 টাকা। আমের তো ভ্যারাইটি অনেক রকম, যাই হোক এই হচ্ছে ব্যাপার। লেবু তো খায় না কেউ। তোমার কি বক্তব্য? বাজার করা যাবে না, যা বাজারের দাম। তাহলে বাজার ছেড়ে পালাতে হবে। জামাইকে সেদ্ধ ভাত খাইয়ে দে, পরের দিন মাছ ভাত খাইয়ে দেবো। তাহলে এর হচ্ছে এই বক্তব্য। তো কি বলবো তোমাদের, বাজার করতে করতে আমরা হাঁপিয়ে গেলাম, কিন্তু বাজারের দাম কমলো না। যাই হোক, আমার বোনের হাতে দুটো হাত ভর্তি, দেখা দেখা দুটো হাত দেখা, দেখেছো, দুটো হাত ভর্তি করে নিয়ে যাচ্ছে। যাই হোক চলো, এখনো খানিকটা বাজার বাকি আছে। মাছ টাছ তো সব কালকে নেবো, আজকে জাস্ট এমনি সবজি, ফল, তেল, নুন এগুলো করছি। চলো দেখি। তো বললো জাস্ট বাড়ি ঢুকছি, সবে ঢুকে জামা কাপড় চেঞ্জটা করলাম, হাত পা এখনো কিছু ধুইনি। আর পেরে উঠছি না, মানে শরীর আর দিচ্ছে না, সত্যি বলছি। সারাদিনে এত মানে পুজো আচ্ছা, উপোস, তারপরে ধকল, এত রান্না, মানে সব কিছু করে না আর না পেরে উঠছি না। আর ওপরে বাজার হাট করে এলাম। তো চলো বন্ধুরা, আমি আর ভাবছি ভিডিওটা বাড়াবো না, আর পাচ্ছি না কিছু। তো ওই মানে আলু চচ্চড়ি আর পরোটা করে এনেছি, ওইটাই খাবো। আর দ্বিতীয়ত হচ্ছে জাস্ট বাড়ি ঢুকলাম, এখন জামাটা শুধু পরলাম, মানে পেরে উঠছি না আর আমি। তো হাত পাটা ধুয়ে আসি। এখন সন্ধে দেওয়ার মতন কিছু নেই, কেন বাজে ঘড়িতে হচ্ছে 10টা, হ্যাঁ 20-22 হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। তো আর কালকে একটা নতুন ভিডিও আসবে, যেটা হচ্ছে জামাই ষষ্ঠীর ভিডিও, কিন্তু ভিডিওটা আমার দিতে 2 দিন দেরি হবে। তো চলো আজকের মতন টাটা, গুড নাইট।